গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা যাচ্ছি সোনমার্গ। আর এখানে বুঝতেই পারছেন আমার ড্রেস দেখে কি ঠান্ডা, আর ওখানে তো আরোই ঠান্ডা হবে। কথা না বাড়িয়ে চলুন, দেখা হচ্ছে সোনমার্গে। বাই। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা একটু ব্রেকফাস্ট করব, তারপর সোনমার্গে যাব। দেখুন ভিউ, বরফ অলরেডি পড়ে আছে। চতুর্থ দিনে আমরা মোট 11 জন একসাথে সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝপথে আমরা একটি ছোট্ট কিন্তু পরিচ্ছন্ন ধাবায় নেমে সকালের জলখাবার গ্রহণ করি। ধাবার গরম পরোটা, সবজি আর চায়ের স্বাদ ছিল অতুলনীয়। ঠান্ডার মধ্যে যেন এক আলাদা তৃপ্তি ছিল সেই খাবারে। সকালের আলো, পাহাড়ের কোলে ধাবায় বসে জলখাবার, এই অভিজ্ঞতা যেন কোনো সিনেমার দৃশ্য। এরপর আমরা কিছু সময় নিয়ে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরা বন্দি করি। तेल वाला देखो सर, ये तेल वाला देख लो। कितना करके ये? 300 में हाफ के जी सर। 300 में हाफ के जी। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। পথে আমরা পাহাড়ি নদী, বরফে ঢাকা শৃঙ্গ এবং সবুজ উপত্যকার অপূর্ব দৃশ্য উপভোগ করেছিলাম। রাস্তার দুপাশে ছিল অসংখ্য দেবদারু ও চিরসবুজ গাছ। গাড়ি চলছিল পাহাড়ি আঁকাবাঁকা পথে, আর জানালার বাইরে যেন একের পর এক স্বপ্নের ছবি ভেসে উঠছিল। হ্যালো এভরিওয়ান, আমরা অলরেডি পৌঁছে গেছি সোনমার্গ। আর এখানে জাস্ট ভিউটা দেখাচ্ছি, দেখুন। শেষমেশ আমরা পৌঁছই সোনমার্গে। সত্যি বলতে কি, এমন মনোমুগ্ধকর দৃশ্য আগে কখনো দেখিনি। চারিদিকে বরফে মোড়া পাহাড়, হিম শীতল হাওয়া আর নীল আকাশ যেন স্বপ্নের রাজ্যে চলে এসছে। সো ডিয়ার ভিউয়ার্স, একটা জিনিস বলে রাখি, এই ব্যারিকেডটা দেখতে পাচ্ছেন, আমরা স্ক্যাম থেকে বেঁচেছি। আমরা যখন প্রথম নামলাম তখন বলেছিল পার পারসন 500 করে লাগবে ওটার ওপারে যেতে হলে। তখন আমরা ওদের সাথে কথা না বলে সোজা চলে যাই মেন গেটে। ওখানে গিয়ে সুন্দর সোনমার্গের যে দৃশ্য সেটা উপভোগ করি। আপনারা যদি সোনমার্গে আসেন এই কথাটা মনে রাখবেন। ডিয়ার ভিউয়ার্স, এই জুতোগুলো পরে যেতে হবে, ভেতরে ঢুকতে হবে। পার পারসন 100 রুপিস এই জুতোগুলো। এই যে গেট, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। সাথে থাকুন। বলো এই কেমন লাগছে? দারুণ 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 লাগছে। তারপর আমরা সবাই মিলে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করি। স্লেজিং,
স্নো বাইক, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস ওখানে ছিল। আমরা দারুণ মজা করেছিলাম, প্লাস ওখানে যে কাওয়া সেটাও খেয়েছিলাম, প্লাস ম্যাগির স্বাদও নিলাম। দারুণ লাগছিল। আর কেউ কেউ আবার বরফের মধ্যে হেঁটে সেই ভিউগুলো উপভোগ করছিল। দেখতে থাকুন। সোনমার্গের মনোরম প্রকৃতি আর বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য যেন আমাদের মন ছুঁয়ে যাচ্ছিল। সো ডিয়ার ভিউয়ার্স, ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন এবং অবভিয়াসলি আমাকে সাপোর্ট করবেন। আমি আরও ইন্সপায়ার হব ভিডিও করার জন্য। থ্যাংক ইউ। প্রায় 2.5 ঘন্টার সফরের পর আমরা পৌঁছই সোনমার্গে, যাকে বলা হয় সোনার উপত্যকা। সেখানকার ঠান্ডা হাওয়া এবং তুষারবৃত পর্বতমালা মন ছুঁয়ে যায়। অন্যদিকে আমার মাদার ইন ল স্লেজ গাড়ি চড়া স্টার্ট করে দিয়েছে এবং চলেও আসলো। দারুণ অভিজ্ঞতা শেয়ার করলো আমাদের সাথে। তারপর আমরা শুরু করে দিয়েছিলাম অ্যাক্টিভিটিসগুলো। ফার্স্ট আমার মাদার ইন ল স্লেজিং গাড়িতে চললো, তারপর স্নো বাইকে উঠলো আমার ওয়াইফ। নেক্সট আমি আবার ট্রাই করলাম স্নো বাইক। এটার অভিজ্ঞতাও কিছু নিলাম, দারুণ লাগছিল এবং ভিউগুলো স্নো বাইকে চড়ে দেখছিলাম। দারুণ অভিজ্ঞতা। সো ডিয়ার ভিউয়ার্স, সোনমার্গে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল মনে রাখার মতো। প্রকৃতির এত কাছাকাছি থাকতে পেরে আমরা সবাই মুগ্ধ ও আনন্দিত ছিলাম। দিনটা শেষ হলেও মনটা তখনও সোনমার্গের রূপে আটকে ছিল। দারুণ বরফ প্রচুর, হাওয়া আছে ঠান্ডা। এখানে যে যার মতন গাড়ি আছে, স্লেজ গাড়ি আছে, কাঠের গাড়ি আছে। এখানে ঢোকার জন্য অনেক কথা বললো 500 টাকা লাগবে, এন্ট্রি এই লাগবে ওই লাগবে, কিচ্ছু লাগে না। সোজা এসে ঢুকে পড়বে। ওই গেট পেরোলে বলবে 500 টাকা, বান্না ধরে নেবে। এগুলো একদম ফাঁসবেন। হ্যাঁ, ডাইভে চলে আসবেন, নিজেদের মতন নিজেরা আনন্দ করবেন। ঠিক আছে, দেখা হচ্ছে আবার কাল অন্য ডেস্টিনেশনে। বাই।